আজকে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক কর্মী এবং এসএসএম কর্মীদের জন্য আরও একটি বড় আপডেট নিয়ে এসেছি। আপনাদেরকে জানিয়ে রাখি শুরুতেই যে খবর রয়েছে যে সরকারপন্থী নেতৃত্বরা আবার একটি গোপন বৈঠক করেছেন এবং সেখানে নেতৃত্বদের উপর যে অভিযোগ রয়েছে, কারণ তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আলাপ আলোচনার মাধ্যমে যে তারা বার্তা দিচ্ছেন বা মাঝে মধ্যেই যে কথা বলছেন সেই কথা কিন্তু মিলছে না। আপনারা দেখেছেন যে পুজোর আগে একটা সুখবরের একটা বার্তা দিয়েছিলেন সরকারপন্থী নেতৃত্বরা, কিন্তু পুজোর পরেও সেই সুখবর আসেনি। ঠিক এখানে একটা মানে সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন তারা এই বিষয়ে পর্যালোচনা করলেন এবং একটা বিষয় পরিষ্কার, যে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এবং কর্মী রয়েছেন পশ্চিমবাংলায়, তাদের যে অবস্থা বর্তমানে যে হিসাবে বাজার দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং সেখানে 5,000, 10,000, 7,000 টাকায় কোনোভাবেই সংসার চলতে পারে না। এই বিষয়টা অবশ্যই সরকারপন্থী নেতৃত্বরা মেনেছেন এবং এই বঞ্চনার কথা তারা অস্বীকার করছে না এবং বিভিন্ন সময়ে যে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারপরেও সরকার কেন জিও ঘোষণা করছে না, এই বিষয়ে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন রয়েছে। সেখানে আইনি পদক্ষেপ কি থাকছে, রাস্তার আন্দোলন বা কী থাকছে, বা সরকারের সঙ্গে আলাপ আলোচনারই কি আপডেট রয়েছে বা খবর রয়েছে, এই বিষয়ে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এসেছি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে মূলত দুটি পার্ট রয়েছে। সরকারপন্থী নেতৃত্বরা কি করছেন, কিভাবে তারা দাবি আদায় করবেন এবং তাদের উপর বেশ অনেকেরই কিন্তু একটা ক্ষোভ রয়েছে যে সরকারপন্থী নেতৃত্বরা কি করছেন, বা তারা বিভিন্ন সময়ে পজিটিভ বার্তা দিলেও সেই বার্তার সুফল তারা পাচ্ছেন না কেন, বা সেই বার্তা জিও আকারে কেন প্রকাশ করছে না রাজ্য সরকার। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর রয়েছে, এখানে সরকারপন্থী নেতৃত্বরা যারা রয়েছেন তারা অবশ্যই সমস্ত অভিযোগকে অস্বীকার করেনি। তারা বলছেন যে বিভিন্ন সময়ে তারা আলোচনা করেছেন এবং যে বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী বা আধিকারিকরা বা দপ্তর থেকে, সেই বার্তা মতো তারা আপডেট দিয়েছে এবং কিন্তু সেটা রাখেনি সরকার। এমতো অবস্থায় ক্ষোভ উঠবেই। দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান হওয়া পর্যন্ত একটা অভিযোগ তো উঠবেই সরকারপন্থী নেতৃত্বদের বিরুদ্ধে। সেই বিষয়েও তারা কার্যত স্বীকার করে নিয়েছেন এবং তারপরেই আপনারা দেখেছেন শুধু এসএসএ কর্মী নয়, আরও যারা কর্মী রয়েছেন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী, প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে যেটা চাইছেন যে সরকার প্রত্যেকের জন্য একটা নিয়ম করে, একটা কাঠামো করে, একটা উপযুক্ত পরিমাণে ভাতা দিক, যাতে করে তাদের পরিবারগুলো অন্তত দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে। আপনারা যদি দেখেন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, পৌরসভা মাদ্রাসার যে সকল কর্মী রয়েছেন, ভোকেশনাল টিচার থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে যারাই রয়েছেন, তারা কিন্তু তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, কর্তব্যের সঙ্গে পালন করছে, কিন্তু খালি পেটে কীভাবে শিক্ষাদান হবে, বিষয়টা একেবারে অস্বীকার করেননি সরকারপন্থী নেতৃত্বরা। এবং আপনারা যদি পার্শ্ব শিক্ষকদের বিষয়ে দেখেন, সেই তাগিদেই তারা ঐক্যবদ্ধভাবে জয়েন্ট ফোরাম গঠন করেছিলেন, কিন্তু নেতৃত্বদের মধ্যে মতের একটা অমিল রয়েছে, যার ফলে ফোরামের মধ্যেও আপনারা দেখেছেন ফাটল রয়েছে। যাই হোক, বিষয়গুলি আপনারা সকলে জানেন যে আজকের যে আপডেট রয়েছে, সরকারপন্থী নেতৃত্বরা একটা গোপন বৈঠক করেছেন। সেখানে তাদের যে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে ইএমের সঙ্গে বৈঠকের পরেই তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনো অবস্থায় বা যে কোনো মূল্যে আর কি দেখা করবে নেই। এই হলো বিষয়। কারণ আপনারা জানেন যে পার্শ্ব শিক্ষক সহ এসএসএম কর্মীদের কিন্তু একটা বেতন বৃদ্ধির ফাইল রেডি রয়েছে। এই ফাইল নিয়ে কিন্তু কোনো সন্দেহ কারোরই নেই। ফাইল রয়েছে এবং সেই ফাইল অনুমোদন পায়নি, সেই ফাইল জিও আকারে বের হয়নি। তার কারণ কি, কেন হলো না, এর নেপথ্যে কী কারণ রয়েছে? বন্ধুগণ, কারণ তো একাধিক রয়েছে, সব কিছু আমরা খুলে বলতে পারি না, কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিলাম, 10 তারিখের পর ইএমের সঙ্গে বৈঠক হচ্ছে পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে। পার্শ্ব শিক্ষক সরকারপন্থী যে সকল নেতৃত্ব রয়েছেন এবং সেই সঙ্গে ভগীরথ ঘোষ থেকে শুরু করে আরও অনেকেই থাকছেন, তারা ইএমের সঙ্গে বৈঠকের পরেই সেখান থেকেই তারা মুখ্যমন্ত্রীর কাছে যাবেন। সেখান থেকে একটা সিদ্ধান্ত হবে এবং মুখ্যমন্ত্রীর
কাছে সরাসরি তারা হ্যান্ড টু হ্যান্ড দাবিপত্র তুলে দেওয়ার একটা কর্মসূচি রাখছেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে পার্শ্ব শিক্ষকদের এই দীর্ঘদিনের বঞ্চনার কথা তারা তুলে ধরবেন এবং তারা মনে করছেন যে এই মুহূর্তে সরকারের সঙ্গে বিরোধিতাই নয়, কোনো ধরনের রাস্তার আন্দোলনে নয়, সরকারকে পাশে থাকার বার্তা দিয়েই পার্শ্ব শিক্ষক সহ এসএসএম যারা কর্মী রয়েছেন তাদের সকলেরই বঞ্চনার অবসান হতে পারে। কারণ বিগত কয়েক মাসে আপনারা দেখেছেন যে রাজ্য সরকার বেশ কয়েকটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে, তারা কিন্তু কেউ রাস্তায় নামেনি। এবং দ্বিতীয় যে আমরা পয়েন্টে আসবো, যে দ্বিতীয় যে ভাগ রয়েছে সেখানে কিন্তু আমরা আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন সেই ছবি। এবং এই ছবিতে একটা পরিষ্কার বার্তা রয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়ের। তিনি এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। আসলে নেতৃত্ব কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এমনভাবে তর্কে বিতর্কে কাউকে ছোট করার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েন, আসলে এই মুহূর্তে যেটা চলছে চুক্তিভিত্তিকদের মধ্যে, সেখানে পার্শ্ব শিক্ষক হোক বা এসএসকে হোক, সকলের মধ্যে কম বেশি, কিন্তু পার্শ্ব শিক্ষকদের মধ্যে একেবারে অনেক হাই পর্যায়ে রয়েছে এই ধরনের কাউকে সম্মান নয়। কোনো নেতৃত্ব হোক বা সাধারণ শিক্ষক শিক্ষিকা যারাই হোক, তারা কিন্তু চাইছেন একে অপরকে ছোট করতে। এবং একে অপরকে ছোট করলে তার ফলটা কি হতে পারে, ছবিতে দেখুন আপনারা। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে একজন আরেকজনকে ছোট করছে এবং তাতে কি হচ্ছে, একজনকে ছোট করতে গিয়ে সেও কিন্তু বিপদে পড়তে পারে বা পড়ছে, আপনারা দেখছেন ছবির হিসেবে। এবং এই ছবি অত্যন্ত একটা ইঙ্গিত বহন করছে। এই ছবির মধ্যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বার্তা রয়েছে যে আপনি যখন আপনাদের যারা সঙ্গী বা কাজের সাথী মাস্টারমশাই রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা শিক্ষাকর্মী রয়েছেন, তাদেরকে ছোট করতে গিয়ে বা নেতৃত্বদের একে অপরে যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে ছোট করতে গিয়ে আপনি কিন্তু নিজের কবরটা নিজেই কুড়ছেন। অর্থাৎ কাউকে ছোট করতে গিয়ে আপনি নিজের বিপদটা নিজেই ডেকে আনছেন। এই ছবিতে এমন কোনো লোক নেই বা এই ছবি দেখে এর তাৎপর্য বা ইঙ্গিত বুঝতে পারবেন না। অর্থাৎ যেটা করছেন সেটা কিন্তু আপনারা ভুল করছেন। অর্থাৎ নেতৃত্বরা যদি একজোটে না থাকে, কর্মচারীরা শিক্ষক শিক্ষিকারা আপনারা যদি একে অপরকে সম্মান না করেন বা সমান না ভাবেন বা একত্রিত থাকার চেষ্টা না করেন, তাহলে কিন্তু কোনো সরকার, পৃথিবীর কোনো সরকার আপনাদেরকে দাবি দেবে না বা সরকারের উপর আপনারা চাপ সৃষ্টি করতে পারবেন না। আপনারা জানেন ব্রিটিশরা 200 বছর শাসন করেছিল, তার কিন্তু প্রধান যে রুলটা ছিল সেটা হচ্ছে ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি। এইভাবেই দুর্বল করে শক্তি বৃদ্ধি হতে দেয়নি, যার ফলে বিভিন্নভাবে বিভক্ত ভারতীয়রা, ভারতের রাজা মহারাজারা তারা কি করেছেন, নিজেদের মধ্যেই লড়াই করেছেন এবং ব্রিটিশরা কিন্তু তাদের শাসন চালিয়ে গেছে প্রায় 200 বছর। এবং চুক্তিভিত্তিকদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনেরই ঘটনা ঘটছে। অতএব আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ, আপনারা একত্রিত থাকুন, নেতৃত্বরাও একত্রিত থাকুন এবং যা কিছু কর্মসূচি নেবেন সকল নেতৃত্ব একত্রিতভাবে নেন, জয়েন্ট ফোরামের পক্ষ থেকে নেন। কারণ আলাদাভাবে যদি কোনো আপনারা কর্মসূচি নেন, সেই কর্মসূচি কোনোভাবেই সফল হবে না বা হতে পারে না। এমতো অবস্থায় ক্ষতিটা আপনাদেরই। আপনারা অভিজ্ঞ, আপনারা শিক্ষক, দীর্ঘদিন ধরে শিক্ষকতার পেশায় যুক্ত রয়েছেন, অবশ্যই আপনারা এই বিষয়ে আবার একবার চিন্তা ভাবনা করবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।